নমস্কার, বঙ্কিশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর চলে এলাম একটা ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। এই রেসিপিটা একেবারে রেস্টুরেন্টের মতনই তৈরি করেছি, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। একবার অবশ্যই আমার মতো করে বাড়িতে বানান, আশা করি খুব ভালো লাগবে। এই রেসিপিটা ভাত অথবা রুটির সঙ্গে গোটা পরিবারে মজা করে খেতে পারবেন। তা এই রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে আর আমার মতো করে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। তা রেসিপিটা শুরু করি, চলুন। তার আগে একটা কথা, অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অল্প দেখে বেরিয়ে যাবেন না, তাহলে এই রেসিপিটা সম্পূর্ণ করতে পারবেন না। এদিকে আমি সর্ষের তেল কড়াইয়ে নিলাম পরিমাণ মতো, আর এই রেসিপিটা সর্ষের তেলেই করেছি। আপনিও আশা করি এই সর্ষের তেলেই রান্না করবেন, তাহলে ভালো হবে। তেলের ভেতরে লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা হলুদ দিয়ে তেলটা সুন্দর করে মিশিয়ে নিলাম। এইবার ডিমগুলোকে হ্যাপি বার্থডে করে দিন। লম্বাই করতে হবে, যতটা ডিমের কুসুম আছে ততটাই কাটতে হবে। ডিমের কুসুমের গন্ধটা এই কাটার ভেতর দিয়ে বেরিয়ে যাবে, তাতে আষ্টে গন্ধটা ডিমের ভেতরে থাকবে না। আমি সব ডিমগুলো হ্যাপি বার্থডে করে নিয়েছি, আপনিও করে নেবেন। তা সুন্দর করে 3 থেকে 4 মিনিট ভাজতে হবে। দেখুন, ডিমগুলো অনেকটাই লাল রং ধরে গেছে, আর একটু ভাজতে হবে। যতটা ভাজা ভালো হবে ততটা খেতেও ভালো লাগবে। আমি ডিমগুলোকে সাবধানে কড়ার থেকে বার করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে গরম তেল যাতে গায়ে না পড়ে যায়। দেখুন, ডিমগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এই ডিম ভাজা তেলের ভেতরে এক্সট্রা কিছুটা তেল দিলাম। এই তেলটা গরম হয়ে গেলে এখানে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা ভালো করে ভাজার পর সামান্য জিরে অ্যাড করলাম। এটাও সুন্দর করে ভাজার পর আমি কুচিয়ে রেখেছিলাম রসুন, এই রসুনটা আগে দিয়ে তেলের ভেতরে ভালো করে ভেজে নেব। এরপর অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটেছিলাম। এই পেঁয়াজগুলো একটু লাল কালার আসা পর্যন্ত ভাজতে হবে। ঠিক ভাজা হয়ে গেলে একটা ছোট সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এগুলোকে সুন্দর করে ভাজার পর একটা মশলা করে রেখেছি, সেই মশলাটা অ্যাড করব। এখানে আমি কিছুটা জিরে, স্বাদ মতো লঙ্কা, কিছুটা রসুন কুচি, একটা মোটা পেঁয়াজ আর রসুন দিয়ে একটা সুন্দর পেস্ট করে নেব। দেখুন, এই পেস্ট দিয়ে এই রান্নাটা হবে। আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে, এখন এর ভেতরে দিয়ে দেব। মশলাটা তেলে খুব সুন্দর করে ভেজে নেব। এর ভেতরে কোনো জল ব্যবহার করব না, এই তেলের ভেতরেই মশলাটা ভাজতে হবে। মশলার থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণই ভাজতে হবে। সুন্দর তেল ছাড়া হয়ে গেছে, এই অবস্থায় অ্যাড করে দিলাম কিছুটা হলুদ আর কিছুটা ধনের গুঁড়ো। এটা দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। ঠিক এই অবস্থায় অ্যাড করে দিলাম সেদ্ধ করা আলু। ডিমের ভেতরে আলু না খেলে মজাটা পাওয়া যাবে না, তাই আমি
আগের থেকে সেদ্ধ করে আলু রেখে দিয়েছিলাম। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু ভেজে নিয়েছি। এই অবস্থায় অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। আমি লবণটা আগে দিয়ে নিই, কারণ আলুগুলো সেদ্ধ করা ছিল। প্রথমে লবণ দিলে আলুগুলো গলে ডাল হয়ে যেত, তাই আমি এখন ইউজ করলাম। সুন্দরভাবে আলুগুলো মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এর থেকে আর বেশি কষাতে হবে না। এই অবস্থায় অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। এই জায়গায় বেশি জল দেওয়া হবে না, অল্প মাত্রায় জল দিয়ে কষাতে হবে, কারণ আলুগুলো সিদ্ধ করা ছিল। এক্সট্রা জল দিয়ে বা গ্যাস পুড়িয়ে লাভ নেই, অল্প জলেই রান্নাটা হবে। কাঁচা জল দিয়েছি, তাই 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। জলটা গরম হয়ে ফুটতেও শুরু করে দিয়েছে। এই অবস্থায় একটু নাড়াচাড়া করে দেখে নেব ঝোলের ভেতরে আলুগুলো ভেঙে যাচ্ছে কিনা। আর এই অবস্থায় একবার দেখে নিতে হবে লবণ এবং লঙ্কা বা ঝালের স্বাদটা ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক আছে। এই অবস্থায় অ্যাড করে দিলাম ভেজে রাখা ডিমগুলো। এই ডিমগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিলেই আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তা একটু ভালো করে নেড়ে চেড়ে ডিমগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম। 2 মিনিটের জন্য ঢেকে দেব। দুই থেকে 3 মিনিট পর চলে এলাম। দেখুন ঝোলের পরিমাণটা অনেকটা কমে গেছে, গাঢ় হয়ে এসেছে। এই অবস্থায় অ্যাড করে দেব কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। আর আমার রেসিপিটা আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। অবশেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।